নমস্কার, আমি মৌমিতা। আজ একটি মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো খাস্তা রসালো গজা, যেটি খেতে ভীষণ মজার। খুব কম খরচে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে স্টেপ বাই স্টেপ আজ এই গজার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নেব। সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভীষণ ভালো লাগবে। আর সামনেই আসছে রথযাত্রা। রথ মানেই মেলা দেখা, পাঁপড় ভাজা, গজা, জিলিপি খাওয়া। তাই এবার রথে খুব কম খরচে ঘরেই তৈরি করে নিন খাস্তা রসালো গজা। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। তার জন্য প্রথমে দেখে নিই কী কী উপকরণ লাগছে। এখানে নিয়েছি 350 গ্রাম ময়দা, সামান্য পরিমাণে জোয়ান, 2 চা চামচের মতো বেকিং সোডা বা খাবার সোডা, আর নিয়েছি সাদা তেল। আপনারা চাইলে এখানে ঘিও নিতে পারেন। এবারে প্রথমে গজার জন্য একটা ডো তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে দিয়ে দিলাম 350 গ্রাম ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচের মতো বেকিং সোডা। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে জোয়ান। জোয়ানটা দিলে গজাটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দিলাম। ময়ামটা দেব। এবারে সব কিছু দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে ময়াম দিয়ে নেব। ময়ামটা কিন্তু খুব ভালোভাবে দিয়ে নিতে হবে। ময়ামটা যে ঠিকঠাক হয়েছে সেটা বুঝবেন কিভাবে, সেটা দেখে নিন। ময়ামটা ঠিকঠাক হলে হাতের মুঠোয় নিয়ে আসলে ভেঙে গুঁড়ো হয়ে যাবে না। দেখুন ঠিক এরকম টাইট হয়ে থাকবে। তাহলেই বুঝবেন যে ময়ামটা খুব ভালোভাবে হয়েছে। ভালোভাবে ময়ামটা দেওয়া হয়ে গেছে। এবার জল দিয়ে মেখে ডোটা তৈরি করে নেব। একবারে বেশি জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে মেখে গজার জন্য ডোটা তৈরি করে নেব। আর এই গজার জন্য ডোটা কিন্তু একটু শক্ত করেই মাখতে হবে। নরম করে মাখলে গজাগুলো কিন্তু খাস্তা হবে না। ঠিক যেভাবে যেভাবে বলছি সেইভাবে গজা বানালে দেখবেন দোকানের থেকেও বেশি টেস্টি হবে গজাগুলো। গজার জন্য ডোটা আমি তৈরি করে নিয়েছি। দেখুন ঠিক এরকম শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে। এবারে একটা পাত্র দিয়ে ডোটা 15 মিনিট ঢেকে রাখবো। ততক্ষণে গজার জন্য একটা চিনি শিরা তৈরি করে নেব। তার জন্য গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম বড় বাটির 1 বাটি চিনি। চিনি যতটা দেওয়া হবে জলও ঠিক ততটাই দেওয়া হবে। এবার সেই বড় বাটির 1 বাটি জল এখানে দিলাম। এবারে ভালো করে ফুটিয়ে চিনিটাকে গলিয়ে আঠালো করে চিনি শিরাটা তৈরি করে নেব। গজার জন্য চিনি শিরাটা সামান্য একটু ঘন এবং আঠালো করে তৈরি করে নিতে হবে। এখানে কোনো তারের প্রয়োজন নেই। চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। এবার সেই পাত্রটা উঠিয়ে যেই ডোটা তৈরি করেছিলাম গজার জন্য সেটা আবারও একটু মেখে নেব। খুব ভালো করে ডোটা আবারও একটু মেখে নিলাম। এবার এই ডো থেকে লেচি কেটে নেব। এখানে আমি 2টো লেচি কেটে নিলাম। গজার জন্য লেচিগুলো একটু মোটা করে কেটে নিতে হবে, তা না হলে গজাগুলো কিন্তু পাতলা হয়ে যাবে। আর খুব বেশি পাতলা হলে গজাগুলো কিন্তু দেখতে ভালো লাগবে না, আর খুব বেশি ফুলবেও না। লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার এখান থেকে একটা করে লেচি নিয়ে বেলে নেব, আর অপর লেচিটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এবার আমি এই লেচিটা বেলে নিচ্ছি।
ময়ামটা এখানে ভালো করে দিলে বেলার সময় কিন্তু কোনো তেল বা ঘিয়ের প্রয়োজন হয় না। আমি এখানে কিন্তু তেল বা ঘি ছাড়াই বেলে নিচ্ছি। আপনারাও যখন গজা বানাবেন ময়ামটা কিন্তু খুব ভালো করে দিয়ে নেবেন, তাহলেই দেখবেন খুব ভালোভাবে গজাটা কিন্তু তৈরি হয়েছে। গজার জন্য লেচিটা একটু মোটা করে বেলে নিয়েছি। যত বেশি মোটা করে বেলবেন গজাগুলো কিন্তু তত বেশি বড় সাইজের হবে। বেলা হয়ে গেছে, এবার গজাগুলো আমি কেটে নেব। সাইডটা আমি কেটে কিন্তু বাদ দিয়ে দিলাম, তাহলে দেখতে ভালো লাগবে, তাই আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। প্রথমে লম্বা আকারে কেটে নিয়েছি, এবার দেখুন এখানে আমি চৌকো বা বক্স আকারে কেটে নিচ্ছি। এখানে একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি, আপনারা পছন্দ মতো সাইজ দিয়ে কেটে নেবেন। সমস্তগুলো আমি কেটে নিলাম। আমি এখানে এই সাইজের কেটে নিয়েছি, আপনারা এর থেকে বড় সাইজ বা ছোট সাইজের কেটে নিতে পারেন। পছন্দ মতো করে কেটে নেবেন। এবারে গজাগুলো ভাজবো বলে গ্যাসটা অন করে কড়াইতে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার গ্যাসের আঁচ আস্তে করে দিয়ে গজাগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে। গজাগুলোকে খাস্তা আর রসালো বানাতে হলে গজাগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। প্রথমে গ্যাসের আঁচ একদম আস্তে করে দিয়ে গজাগুলো দুপিঠি ভালো করে ভেজে নিতে হবে। তারপর গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে গজাগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে। তাহলেই গজাগুলো কিন্তু ভীষণ খাস্তা হবে। আর গজাগুলি যদি ভীষণ খাস্তা হয় তাহলেই কিন্তু চিনি শিরার মধ্যে যখন গজাগুলো দেবেন তখন ভালোভাবে চিনি শিরাটা গজার মধ্যে ঢুকবে আর গজাগুলোকে রসালো বানাবে। গ্যাসের আঁচ আস্তে করে দিয়ে দুপিঠ হালকা করে ভেজে নিয়েছি। এবারে গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে গজাগুলো কিন্তু হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল করে গজাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তেল ছেঁকে গজাগুলো উঠিয়ে নেব। গজাগুলো তেল ছেঁকে উঠিয়েই কিন্তু রসের মধ্যে দেব না, তাহলে ভেঙে গুঁড়ো হয়ে যাবে। একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হতে থাক গজাগুলো, ততক্ষণে বাকি গজাগুলো একইভাবে ভেজে নেব। গজাগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম আস্তে করে দিয়ে ভাজতে হবে, তা না হলে ভিতরটা কাঁচা থাকবে আর উপরটা পুড়ে যাবে। এই গজাগুলো ভাজা হতে থাক, ততক্ষণে ভেজে রাখা সেই গজাগুলো সামান্য ঠান্ডা হয়ে গেছে। এবারে এই গজাগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দেব, কিন্তু খেয়াল রাখতে হবে চিনি শিরাটা যেন ঠান্ডা না হয়ে যায়, উষ্ণ গরম থাকে। এখানে চিনি শিরাটা কিন্তু উষ্ণ গরম রয়েছে। এবার এর মধ্যে গজাগুলো দিয়ে দেব। চিনি শিরার মধ্যে গজাগুলো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে গজাগুলো যেন খুব গরম না থাকে, তাহলে কি হবে বলুন তো, গজাগুলো ভেঙে গুঁড়িয়ে যাবে। গজাগুলো দিয়ে এবার একটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি শিরাটা গজার মধ্যে ঢুকবে। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা রেখে দেব। এদিকে এই গজাগুলো কিন্তু গ্যাসের আঁচ আস্তে করে দিয়ে আমি দুপিঠ ভেজে নিয়েছি। এবারে গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে গজাগুলো কিন্তু হালকা লাল করে ভেজে নেব। গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে এই গজাগুলোও হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার তেল ছেঁকে উঠিয়ে নেব। এই গজাগুলোও ঠান্ডা করে নিয়েছি হালকা। এবারে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি।
চিনি শিরার মধ্যে গজাগুলো দিয়ে এবার একটা চামচ দিয়ে গজাগুলো কিন্তু উল্টে দেব। গজাগুলো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চিনি শিরার মধ্যে 20 থেকে 25 মিনিট রেখে দেব। 20 থেকে 25 মিনিট পর এবার ঢাকনাটা তুলে নিলাম। দেখুন গজাগুলোর মধ্যে চিনি শিরাটা কিন্তু খুব ভালোভাবে ঢুকেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। গজাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবারে এই গজাগুলো চিনি শিরা থেকে তুলে একটা পাত্রে উঠিয়ে নেব। তারপর 30 মিনিটের মতো খোলা বাতাসে এই গজাগুলো রেখে দেব, তাহলে গজাগুলো কিন্তু আরও বেশি খাস্তা হবে। গজাগুলো চিনি শিরা থেকে উঠিয়েই কিন্তু বয়েমে ভরে রাখবেন না, তাহলে গজাগুলো কিন্তু খাস্তা হবে না। গজাগুলোকে উঠিয়ে তারপর 30 মিনিটের মতো খোলা বাতাসে রেখে দেবেন, তাহলেই দেখবেন গজাগুলো কিন্তু ভীষণ খাস্তা হয়েছে। সমস্ত গজাগুলো ওঠানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর দেখতে লাগছে গজাগুলো। সামনেই আসছে রথযাত্রা, তাই আপনারাও বাড়িতে এইভাবে কম খরচে খাস্তা রসালো গজা বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। 30 মিনিট পর এবার গজাগুলো কিন্তু একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। আমার এখানে একদম পারফেক্ট খাস্তা রসালো গজা তৈরি। আজকের এই গজার রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।